আমি বোন আজহারুল মিলে চলে যাচ্ছে মহামায়া। তো সে ভিডিও আজকে শেয়ার করব তোমাদের সাথে। আশা করছি তোমাদের সবাই ভালো লাগবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই তো আমরা বেরিয়ে পড়েছি মহামায়ার উদ্দেশ্যে। তারপরে তো চেঞ্জে নিয়ে নিয়েছি, আর সমীর মুন্সি থেকে আমরা রাহান ভাইয়াকে বিদায় দিয়ে দিয়েছি, কারণ উনি যাবে না। সেদিন অনেক বেশি গরম ছিল, তার জন্য ভাইয়া যাবে না। তো ভাইয়া বাড়িতে চলে যাবে, আর আমরা এরপর বাসে উঠে গিয়েছি। এরপরেই তো আমরা মহামায়ার সামনে চলে এসেছি। বাইরে থেকে সুন্দর না হলেও ভিতরে অনেক বেশি সুন্দর। এই যে উনি কি যেন পাহাড়ি ফল বিক্রি করতেছিল, আমি নামটা ভুলে গিয়েছি। উনি বলেছিল আমাদের সাথে আজহারুলের বন্ধুর বউ, ওর বোনও ছিল। তো আমরা 6 জন গিয়েছি। সেদিন তো অনেক বেশি গরম ছিল। আমার বোন তো একদম টায়ার্ড হয়ে গিয়েছে, ওর চেহারাও পুরো নষ্ট হয়ে গিয়েছে। কত রেডি সেডি হয়ে বের হয়েছিল, আর এখন অবস্থা। আমরা লেকের সামনে চলে এসেছি। অনেক গরম ছিল, তার জন্য বেশিক্ষণ এখানে দাঁড়াইনি। এই সিঁড়িগুলোর উপর বসেছিলাম। এখানে গাছের ছায়া ছিল, আর অনেক ঠান্ডাও ছিল। রোদ কিছুটা কমে এসেছে। এরপর আমরা পাহাড়ে উঠে গিয়েছি, আর পাহাড় থেকে আমি পুরো ভিউটা নিয়েছি লেকের। অনেক সুন্দর ছিল। এখানে ওর বন্ধুও ভিডিও করতেছিল। পাহাড়ে উঠে তো সবার অবস্থা খারাপ। আমি তো এই গাছের উপর অনেকক্ষণ বসেছিলাম। আজহারুল তো একদম শুয়ে গিয়েছে। রোদ কমার জন্য আমরা সবাই অপেক্ষা করতেছি, আমরা বোটে করে ঝর্ণা দেখতে যাব। তো এই তো রোদ কিছুটা কমে এসেছে। এরপর আমরা সবাই মিলে বোটে উঠে গিয়েছি। তো আমরা অনেক আগ্রহ নিয়ে ঝর্ণা দেখতে যাচ্ছি। ঝর্ণা দেখতে তো চলে এসেছি। এই যে ঝর্ণার অবস্থা, 7 সমুদ্র 13 নদী পার করে এসেছে, আর পানি পড়তেছে একটু একটু। যেহেতু এখন বর্ষাকাল না, তার জন্য পানি কম পড়তেছে। বর্ষাকালে অনেক বেশি পানি পড়ে, লেকেও অনেক ভরপুর পানি থাকে। ভাইয়া তো ভিডিও করতে করতে একদম ক্যামেরায় ফেলে দিয়েছে। অনেক গরম ছিল, আমরা সবাই এই ঝর্ণার পানি খেয়েছি। পানিগুলো অনেক মজা ছিল। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আমার পেজটি অবশ্যই ফলো করবেন। আল্লাহ হাফেজ।